নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষ আলোচনা। আলোচনা করব 2025 সাল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বিবাহ যোগ বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে। প্রথমে আমরা আলোচনা করব বিবাহ যোগ। 2025 সাল মিথুন রাশির জাতক জাতিকাদের প্রবল বিবাহ যোগ তৈরি হচ্ছে, কেননা বৃহস্পতি গ্রহটি আপনাদের রাশির দ্বাদশ ভাব থেকে রাশিতে এসে অবস্থান করবে মার্চ মাসের 15 তারিখের পরে, অর্থাৎ 2025 সালের মার্চ মাসের 15 তারিখে বৃহস্পতি আপনাদের রাশির উপর দিয়ে গোচর করবে এবং এখানে এক বছর কম বেশি বৃহস্পতি অবস্থান করে থাকে। এই বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাবের অধিপতিও। সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বা বিবাহিত জীবনকে বিচার করি, অর্থাৎ বিবাহ কেন্দ্রিক সমস্ত বিষয়কেই আমরা সপ্তম ভাব থেকে দেখি। কাজেই সপ্তম ভাবের অধিপতি যখন রাশির ওপর দিয়ে গোচর করে তখন একটা প্রবল বিবাহ যোগ তৈরি করে এবং বৃহস্পতি নিজেও একটি বিবাহ কারক গ্রহ। বৃহস্পতি যখন যখন তার গোচরে রাশির উপরে বা রাশির সপ্তম ভাব বা রাশির পঞ্চম ভাব বা রাশির নবম ভাব বা রাশির একাদশ ভাব, এই ভাবগুলোর প্রতি যখনই বৃহস্পতির দৃষ্টি বা প্রভাব বিস্তার হয় তখনই কিন্তু আমাদের বিবাহ যোগ তৈরি হয়। এবং বৃহস্পতি যেই ধরনের বিবাহগুলো দিয়ে থাকে, সাধারণত বৃহস্পতি একটি সুন্দর বিবাহ, একটি পারিবারিক স্বীকৃতি বিবাহ, বৃহস্পতি দীর্ঘদিন ধরে যেই ধরনের প্রেম রিলেশান থাকে সেই প্রেম রিলেশান থেকে বিবাহ সাকসেস দিয়ে থাকে। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের বলাই যেতে পারে যে আপনাদের 15ই মার্চের পর থেকে প্রবল বিবাহ যোগ তৈরি হচ্ছে। যারা ভাবছেন যে বিয়ে করবেন, অর্থাৎ বিয়ের জন্য প্রস্তুতি নেবেন বা এখনও প্রিপারেশান নিয়ে উঠতে পারেনি, আপনাদের একটা যোগ তৈরি হচ্ছে। আপনারা অবশ্যই চেষ্টা করুন। যাদের একটু বয়স হয়ে গেছে, যাদের 30 বছরের উপরে যাদের বয়স অলরেডি হয়ে গেছে, তাদেরকে বলবো এই যে বৃহস্পতির ট্রানজিট আপনি চেষ্টা করুন। যারা দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন, ভালো পাত্রপাত্রীর সন্ধান পাচ্ছেন না বা পেলেও কোনো না কোনো সমস্যা হচ্ছিল, কেটে যাচ্ছিল, বিভিন্ন রকম সমস্যার থেকে বিবাহ যোগ তৈরি হচ্ছিল না, আপনাদের বিবাহ যোগ তৈরি হবে, আপনারা চেষ্টা করুন। তবে এই 2025 সালের মার্চ মাসের পর থেকে যে বিবাহ যোগ তৈরি হচ্ছে, এই বিবাহ যোগ অর্থাৎ বিবাহ যোগে আপনাদের যদি বিবাহ হতে সমস্যা হয় বা বাধা সৃষ্টি হয়, দেখেন যে বছর প্রায় শেষ হয়ে যাচ্ছে, আপনাদের বিবাহ হচ্ছে না, কোনো ভালো কথা পাকাপাকি হচ্ছে না, বা প্রেম বা যে কোনো কিছুতেই আপনি থাকুন না কেন আপনার বিবাহ হচ্ছে না, আপনি চেষ্টা করছেন বা আপনার বয়স পেরিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ধরে নিতে হবে আপনার যে পার্সোনাল জন্ম কুষ্টি বা জন্মছক যেটি রয়েছে সেখানে কোনো রকমভাবে আপনার বিবাহ কারক গ্রহ শুক্র তার অবস্থান একটু ডিস্টার্ব আছে। হয়তো কোনো রকমভাবে আপনাদের রাশি নিচস্থ হয়ে গেছে বা পাপপীড়িত হয়ে গেছে বা পাপপধ্যগত হয়ে গেছে বা কোনো রকমভাবে সে দ্বাদশ স্থানে চলে গেছে, অষ্টমভাবে চলে গেছে, কোনো না কোনো সমস্যা কিন্তু শুক্রের হয়েছে। বা আপনার জন্মছকে সপ্তম ভাবের যে অধিপতি সে বৃহস্পতির অবস্থান কোনো রকমভাবে ডিস্টার্ব করছে বা বিবাহ যোগ তৈরি হচ্ছে না, বা বিবাহ যোগ তো তৈরি হলেও সেটা বাধা ক্রিয়েট করছে, বিবাহ বাধা জন্মছকে আছে নানান। বা আপনার যে নবাংশ কুণ্ডলী, আমরা বিবাহ বিচারের ক্ষেত্রে দেখি নবাংশ কুণ্ডলীতে কোনো না কোনোটি বড় প্রবলেম তৈরি হয়েছে। তাই একজন ভালো জ্যোতিষের সন্ধান আপনি করুন এবং তাকে দেখান এবং তার কাছে দেখিয়ে আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার কি সমস্যা হচ্ছে এবং তার মতামত অনুযায়ী সঠিক গাইডলাইন্স নিন এবং তিনি যে প্রতিকার করেন বা যে রেমেডি দিন সেগুলো আপনি ব্যবহার করুন। দেখবেন আপনার বিবাহ যোগ তৈরি হবে। অযথা আপনি ওয়েট করবেন না, কারণ বয়স একটা বড় ম্যাটার করছে। তাই অবশ্যই একজন জ্যোতিষের পরামর্শ নেবেন, কেননা এই যে বৃহস্পতির যোগটি আপনাদের প্রবল যোগ, আর এই যোগটা মিস করা যাদের অলরেডি বয়স 30-এর উপরে হয়ে গেছে তারা কিন্তু কখনোই মিস করবেন না। এবার আমি আলোচনা করব আপনাদের বিবাহিত জীবনকে কেন্দ্র করে। যারা অলরেডি মিথুন রাশির জাতক জাতিকা বিবাহিত, যারা বিবাহিত জীবনের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন, তাদেরকে বলি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্যে বিবাহিত জীবনে একটা সমস্যা তৈরি হয়েছিল, কেননা আপনাদের রাশির
সপ্তম ভাবের যে অধিপতি বৃহস্পতি, সে রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করছিল। দ্বাদশ ভাব আমাদের ব্যয়, আমাদের যে কোনো ক্ষয়ক্ষতি বা যে কোনো ব্যয় আমাদের জীবনে ঘটে, সেটা জিনিসপত্রের ব্যয়, সম্পর্কের ব্যয়, মন মানসিকতার ব্যয় বা শরীর স্বাস্থ্যর ব্যয় বা যে কোনো ব্যয়কে আমরা কিন্তু দ্বাদশ ভাব থেকে দেখি। কাজেই বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবের অধিপতি হয়ে দ্বাদশ ভাবে অবস্থান, এবং এটি তার শত্রু ভাব। অবশ্যই বৃহস্পতির মিত্র ভাব কখনোই নয় বৃষ রাশির ঘর। কাজেই আপনাকে ধরে আপনাদের বিবাহিত জীবনে দীর্ঘ 1 বছর ধরে নানান সমস্যা দেখা গেছে। এমনও দেখা গেছে যে আপনাদের যিনি হাজবেন্ড বা ওয়াইফ, তার কেরিয়ার সংক্রান্ত, তার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বা তার সাথে আপনার বন্ডিংয়ের প্রবলেম, বিভিন্ন সমস্যা কিন্তু দেখা গেছিল। নানান ছোট ছোট কারণের সমস্যা, ছোট ছোট বিষয়ে কথা কাটাকাটি, এবং আপনাদের বিবাহিত জীবনে কোনো না কোনো থার্ড পার্সন ব্যক্তিকে কেন্দ্র করে একটা বিচ্ছেদের সম্ভাবনা, বা অতীতে যে ধরনের কোনো একটি ভুল ঘটনাকে কেন্দ্র করে এই সময়টিতে সেটিকে আবার নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে সেটিকে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি হলো যেখান থেকে বিবাহ বিচ্ছেদ বা তার থেকে বড় কোনো ঘটনা ঘটে যাচ্ছে, মামলা মোকদ্দমা বা এই ধরনের কোনো সংক্রান্ত সমস্যা আপনি জর্জরিত হয়ে গেছিলেন। অর্থাৎ বলতে চাইছি, নানান দিক থেকে বিবাহিত জীবনে যে সমস্যাগুলো দীর্ঘ 1 বছর ধরে ছিল, তার কেরিয়ার এবং তার সমস্ত কিছুর দিক থেকে, এই যে মার্চ মাস পর্যন্ত কিন্তু আপনাদের বিবাহিত জীবনে কিছুটা সমস্যা থাকবে। কেননা মার্চ মাস পর্যন্ত বৃহস্পতি রাশির দ্বাদশ ভাবে, অর্থাৎ মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত বৃহস্পতি রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করবে। কাজেই বিবাহিত জীবনে কোনো না সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। তবে যখনই মার্চ মাসের 15 তারিখের পর থেকে বৃহস্পতি আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নে অবস্থান করবে, তখন থেকে কিন্তু আপনাদের বিবাহিত জীবনের জায়গাটা পুরো বেটার করে দেবে, অনেক বেটার করে দেবে। কারণ বৃহস্পতি এক তো আপনাদের সপ্তম ভাবের অধিপতি, তাই সপ্তম ভাবে তার পূর্ণ দৃষ্টি পড়ছে এবং আপনার লগ্নকে দেখছে। তাই আপনার বিবাহিত জীবনে যে ধরনের সমস্যাগুলো ছিল সেগুলো রিকভারি হয়ে যাবে এবং বিবাহিত জীবন আবার ভালো হয়ে যাবে। আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যেই হোক না কেন, আর তার কেরিয়ার, তার শরীর স্বাস্থ্য বা তার জীবনের যে সমস্ত দিকগুলো আছে সেইগুলো থেকেও ভালো হয়ে যাবে, এবং ওভারঅল আপনার বিবাহিত জীবনটা কিন্তু আস্তে 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 এই 2025 মার্চ মাসের পর থেকে বেটার যাবে। এবং আপনার হাজবেন্ড ওয়াইফ ব্যবসা করুক, চাকরি করুক, সেখানেও প্রমোশন বৃদ্ধি, মায়নাপত্র বৃদ্ধি, এই ধরনের যোগ কিন্তু আপনাদের তৈরি হবে। তাই আপনাদেরকে সব রকমভাবে বোঝানোর চেষ্টা করলাম 2025 সাল আপনাদের কেমন কাটবে, বিবাহিত জীবন বা বিবাহ যোগ। অনুষ্ঠানটা এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন, পরবর্তী রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো অনুষ্ঠানে।